সাকিব, কোরবানি তো সামনে চলে এসেছে, তাই না? জি ভাই। এখন কোরবানি তো দেওয়াই লাগে। হ্যাঁ ভাই। আর রাকিব তো, তো একটা গরু আছে না, ওই যে দেখলাম একটা গরু তোর আব্বাই বাজারে লই যেতে, গরু কি বেচবি? হ্যাঁ ভাই, আব্বার দ্বারে জিগাইয়েন গরু বেচবে। তুই তো কোরবানি দিবি নাকি? হ্যাঁ ভাই, আমি তো আমি গেলে দিন করবেন। তো একটা কাজ করলে কেমন হয়, আর আব্বার লগে কথা কইয়া দেখা গেল কয়টা কি দাম, একটা দাম তো দাম দামাদি করে তো হ্যাঁ। করার পরে ওর যে আমাকে ভাগে যে টাকাটা পড়ে, এই টাকাটা ওর টাকাটা কাটিয়ে দিয়ে রেখে আর বাপরে টাকাটা দিয়ে দিলে হ্যাঁ ভাই, এটা কি তো কেমন হয়? ভালো হয়। তো তোর আব্বারে তো বাসা গেলে মনে হয় পাবো না নাকি? হ্যাঁ। চল আবু বাসা যাই আর বাপের লগে কথা কই, কথা আল্লাহ কই হাফেজ। এরপরে আমরা ইয়ে করি, হ্যাঁ? সাকিব দাঁড়া এই জায়গা। বল। সাকিব, এবার কোরবানি দিতে আছে তোরা? হয়, মোরা কোরবানি দিতে আসি। আমার একবার দিতে পারো? আমারে কেউ নিতে আসে না, আমি সব জায়গা যাই, সবাই আমার ফিরে দিতে আছে, কইতে আছে না তোমারে দিয়ে তোমারে কোরবানি দেওয়া যাইবে না, তোমারে আমাদের সাথে রাখা যাইবে না। আচ্ছা, আমার ভিতরে আমার অসুবিধা ডেকে একটু কইতে পারো? আমরা যে কজন কোরবানি দিতে আসি তারা বলছে যে বাকিটা নেবে না। তুই দেখ ভাই, আরেকজন আল্লাহকে দিতে পারো কিনা। ওরা কেউ মানবে না, আর আমার পা অনুরোধ করিস না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেহি। সবাই ওই একই কথা কইতে আছে, আমার ভিতরে অসুবিধা রেখে আমি বুঝলাম না। আচ্ছা দাঁড়া, আমি একলাস বের লাগে কথা কই দেহি আসলে কি কাহিনী। রাকিব, তোর আব্বাই কই আয়? ভাই, আব্বাই বাজারে গেছে গরু বেচতে। তোর আব্বা এলে কইস যে এই মাসের টাকা কিন্তু দেয় নাই, আগামী মাসে 50,000 টাকা 5,000 টাকা লাভ সহ ওইটা দিয়েইতে কইস। একলাস ভাই, আপনারা কোরবানি দিতে আছেন, আমি তো কইলাম আমার একটা ভাগ দেন, আমি সাকির লগেও কথা কইছি, ও কইতে আছে আমারে নেওয়া যাবে না। আচ্ছা, আমার সমস্যাটা কি কন? আপনারা সবাই কোরবানি দিতে আছেন, আমার এক ভাগ দেন। তোমার সমস্যা আসলে বিষয় হচ্ছে তোমারে কেউ নিতে চায় না। আর নিতে চায় না চাওয়ার কারণ আছে অনেক, হয়তোবা তোমারে কেউ কয় না, তোমারে ভয় পায় অনেকে, এর জন্য তোমার সাথে কেউ আলোচনা করে না। যেহেতু তুমি আজকে আসছো, তোমার তো কইতে হইবে কারণটা কি তোমার। ভাই, তোমার সব থেকে বড় যে, মানে সবচেয়ে বড় যে ভুল তোমার, সেটা হচ্ছে যে তোমার যে ইনকাম, তোমার যে টাকার যে উৎস, এটা আসলে অবৈধ উৎস। আসলে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে খুবই বাজে, এবং এটা আসলে ইসলামের দৃষ্টিতে যায় না। এর জন্যই তোমার আসলে কেউ নিতে চায় না। এটা আসলে অনেকে বলতে চায় কিন্তু বলতে পারে না। আজকে না বললেই নয়, এর জন্য আমি তোমার খুলে বললাম। তুমি যে সুদ খাও বা টাকার যে কি লাভ অংশ, মানে কি কি করো তোমরা, এই জন্য তোমার কেউ নিতে চায় না ভাই। আসলে এই পথে এইটা বাদ দিয়ে তারপরে সুন্দরভাবে সৎ পথের ইনকাম দিয়ে আসতে হবে, এরপরে তোমার হয়তোবা নেবে। তোমার এই গত বছর কেউ নিছিল কোরবানি? না ভাই, নেয় নাই। এবছরও নিতে আসে না। আগামী বছরও তোমার সামনে যে বছরগুলো হবে, এই বছরও তোমার কেউ নেবে না। তার কারণ হইলো তোমার এই যে সুদের যে লাভের যে অংশ বা সুদের যে ব্যবসা করো, এই কারণে তোমার নিতে চায় না। ও আমার সমস্যা তাইলে এই জায়গা। আচ্ছা, এটা তো আমার কখনো কেউ বলে নাই, বুঝছেন ভাই। আমার যদি এইটা নিয়ে বেশি সমস্যা হয় ভাই, আমি এই যত খারাপ কাজ কামাজ আমি এটা ছাইড়ে দেবো। আর এই হারাম পথে যত ইনকাম, এই সুদ ঘুষ, মানুষের উপর অনেক অন্যায় অত্যাচার জুলুম হয়, আমি বুঝতে পারছি ভাই। আমি এগুলো করবো না, তা আমার এই বছর কোরবানিতে রাখা যায় ভাই? না, তোমার এবছর না, তুমি আগামী বছর থেকে। ভাই আমি আপনারা বলি, আমি সব সাইডে দেবো, না ভাই, অসুবিধা নেই। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, বিকালে মুজিবুর মিয়ার দোকানে আসো, আমরা ওইখানে বসে সবাই মিললে জি আর ভাই। যারা, আমি তো একা দিই না, সবাই মিললে একটা কোরবানি দিতে আছে। তো আমার যে ভাগিদার যারা আছে ওদের সাথে কথা বলে তারপরে তোরে জানাই যে তুমি ওই জায়গায় আসো, আসার পরে আমরা একসাথে বসে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, সবাই এটা বললেন, আমি এই বছর আপনার সাথে কোরবানি দিতে চাই ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভালো পথে আসতে চাও, আসো বা কিছু, তাহলে এটা আমরা জি ভাই। কথা বলে তারপর তোমার জানাবো। আচ্ছা ভাই, ঠিক হ্যাঁ? আছে। আচ্ছা সাকিব, রাকিব, সবাই তো আছি, বাকি আমাকে ভাই, ওরা তো আর বাদ দেওয়া যাবে না, ওরে নিয়ে আমরা কোরবানিটা করি। আর ও কিন্তু আমাকে এই যে ওর যে বিষয়টা আমরা যেটা আসলে আলোচনা করছি নিজেরা, যে কিসের জন্য নিতে চাইলাম বা ওরা কিসের জন্য নেয় না মানুষ, এই কথাটা বুঝিয়ে দেওয়ার পরে, বুঝিয়ে বলার পরে ও রাজি হয়েছে যে ভাই আমি আর এই কাজ করবো না, আমারে ভাই এবারের মতো আপনারা কোরবানি দিতে নেন। ও তো আমাকেই ভাই, ওরা তোমরা বাদ দিতে পারি না, কি কও? ওরা একটা বাগে দিয়ে আর ওর টাকাটা ওর মা দেবে নাকি বলছে কোরবানির টাকাটা? হয় ভাই, দেখো এখন ও তো যদি ভুল স্বীকার করছে, যেমন তওবা করছে, তা একটা কোরবানি শুন, তাই নাও। আর তুমি যেটা ভালো বোঝো। তাহলে আমরা ওরা নিয়েই নিই। তবে সাকিব, একটা কথা রাকিব, বাকি আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, এটা হচ্ছে কি যে আমরা যদি 2 ভাগ তো মানুষের দিব, 1 ভাগ আমাদের নিজের থাকে, তাহলে আমরা ওই 2 ভাগ তো দেবই, এবং এরপরে যদি 1 ভাগ দিয়ে যদি দরকার হয় মানুষের দেওয়ার, তাইলে কিন্তু আমরা এই ভাগটা দিয়ে কিন্তু মানুষকে কিন্তু আমরা দেবো, যাতে গরিব দুঃখী যাতে একটু ভালো মন্দ খাইতে পারে। কি কন ভাই, নিজের ঠাইতে কোরবানি দিয়ে এখন ওই গরিব দুঃখীরা দেওয়া লাগবে? ওটা গরিব দুঃখীর হক, তো গরিব দুঃখীর দিব না, আমরা ভালো মন্দ খাবো, ওরা একটু ভালো মন্দ খাইবে না, আমরা তো সবসময় খাই, ওরা তো আর খাইতে পারে না, ওরা তো এই জিনিসটা দেওয়া উচিত।
দিতে হইবে আমাদের। ঠিক আছে ভাই, এখন এই জন্য মনে করেন এত টাকা খরচ করে আমি মানুষের দেখবে যে আমি কোরবানি দিতে আছি। তা আমি ঠিক আছে ভাই, এত টাকা খরচ করে কোরবানি দিয়ে আমি যদি গরিব দুঃখীরে দিয়ে দিই তাইলে আমি কি খামু? এটা তো ভাই কোরবানিটা তো গরিব দুঃখীর জিনিস, এটা তুমি আর টাকা আছে, তুমি কোরবানি দিতেছো, তোমার টাকা আছে, তুমি তারপরে কিনতে পারবা, গরিব দুঃখী কিনে খাইতে পারবে না। এর জন্য আমরা সিদ্ধান্ত নিছি আমরা এটা করবো, প্রয়োজন আমরা বাসায় কিনে নিয়ে খাবো। না ভাই, তাইলে এই আপনি গোটা যা ভালো লাগে ইয়ে হইরেন, আমার বাগ আমারে দিয়ে দিয়ে ওই বাইক দে আমার একটু নরম গোস্ত দিয়েন, আমার মা আবার একটু নরম গোস্ত ভালো খায়, বেশি কি একটু নরম গোস্ত দিয়েন, মানে আমার লাগবে, আমার মায়ের নরম গোস্ত ছাড়া খাইতে পারে গরম না। গোস্ত খাইতে পারে না? না শুনছো? ভাই এই তুমি নে, বলে এই কইছো এই না এই দাদা, এই হয়ে তোর গেছে। এই তোমার টাকা নাও ভাই, তোমার কোরবানি তুমি ভালো হও নাই, মনে করো তোর কোরবানি তা আমার আমি দেওয়া কোরবানি লাগবে। দিব না। না না, তোমার কোরবানি মন রে আগে ভালো বানাইতে হইবে। না ভাই, আমি তো মন টাকা ভালো ভালো বানাইতে টাকা হইবে। দিয়েছি কোরবানি দেওয়ার লাগি। তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি খাও ভাই, তুমি ভালো হও নাই, না ভাই। তুমি ভালো হও নাই। আরে লওয়া যাবে না ভাই। আচ্ছা যান, কোরবানি আল্লাহ একটা দিমু আনি, নাও, তুমি কোরবানি দাও, তুমি ভালো হও না, এখন পর্যন্ত ভালো হও নাই। কোরবানি আল্লাহ একটা দিমু আনি, যান।